ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর বিশ্বমঞ্চে নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এক সময়ের আঞ্চলিক দ্বন্দ্ব এখন ধাবিত হচ্ছে এক বহুজাতিক সংঘাতে। কারণ এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তার 4টি পরমাণু শক্তিধর বন্ধু রাষ্ট্র পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া। ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের পর শুধু ইরান নয়, ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। আরব আমিরাতও হামলার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। ইরানের প্রতিবেশী ও মুসলিম পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান জানায়, ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে। ইসলামাবাদ এটিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করে। পাকিস্তান আগে থেকেই ইসরায়েল বিরোধী অবস্থানে থাকলেও এবার তা প্রকাশ্যে জোরালো হয়ে উঠেছে। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই গোপন অস্ত্র ও প্রযুক্তি সহযোগিতার সম্পর্ক রয়েছে, যা ওয়াশিংটনের উদ্বেগের বড় কারণ। উভয় দেশের অভিন্ন মিত্র রাশিয়া হওয়ায় পিয়ংইয়ংয়ের অবস্থান এবার তেহরানের দিকেই থাকার সম্ভাবনা বেশি। এর আগে একাধিকবার ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর তেহরান জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন বলে অভিহিত করে। প্রতিশোধ নিতে ইরান 14 জুন রাতে প্রায় 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। এই পাল্টা হামলায় জেরুজালেম ও তেল আবিবে ক্ষয়ক্ষতির খবর মিলেছে, তবে বেশিরভাগ ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান হামলা চালানো বন্ধ না করে তবে তেহরান জ্বলবে। অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে, পরবর্তী হামলা আরও তীব্র হবে এবং লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও থাকতে পারে। ক্রমবর্ধমান উত্তাপের মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। এই যুদ্ধে জয়নবাদী রাষ্ট্রের প্রতি কোনো সহনশীলতা দেখানো হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।